নিন অফিসার, অ্যারেস্ট করুন এটা। দাঁড়ান, আমার কিছু প্রশ্ন আছে। সমর কাকা, উত্তর দাও। তোমাকে বলতে হবে যে তুমি কেন অন্যায়গুলো করেছো আমাদের সাথে। তবে কি আজই আমার পর্দা ফাঁস হয়ে যাবে? উর্মি সত্যিগুলো জেনে যাবে? বলো, কেন তুমি আমাদের সাথে অন্যায়গুলো করেছো বলো। বলবে না, ও বলবে না, ওকে দিয়ে বলানো হবে। আর ভালোই হয়েছে মামনি এখানে আছে। মামনি তো সব সত্যিগুলো জানতে চায়, কি তাই তো মামনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানতে তো চাই। ও কেন এমন কাজ করেছে আমি জানতে চাই। হ্যাঁ বলো তো সমর, বলো। সমর কাকা, চুপ করে আছো কেন বলো। ও গড, সমর যেন কিচ্ছু না বলে, প্লিজ, যেন আমার নাম নয়। কি ব্যাপার কি? হ্যাঁ, এখন চুপ করে থেকে কোনো লাভ নেই। তোর সম্বন্ধে আমরা সব কিছু শুনেছি। বল, কেন করেছিস এসব? বল, কার কথায় করেছিস? কারুর কাছ থেকে টাকা খেয়েছিস এসব করার জন্য? এই সার্থকী তো দেখছি আমার সত্যিটা সবার সামনে না এনে ছাড়বেন। আজকে মামনির সত্যিটা সবার সামনে না আনা অব্দি আমার শান্তি হবে না। আজকে মামনির পর্দাফাঁস হলো বলে। শোন, তুই চুপ করে থাকবি ঠিক করেছিস তো? আমরাও জানি মুখ খোলানোর উপায় দেবো। বলছি স্যার, স্যার আমি সব বলবো স্যার। আমি সব বলবো স্যার, সব বলবো। তুমি এতদিন ধরে তোমার মামুনি তোমার সঙ্গে যে মিথ্যে খেলাটা খেলেছে, এবার সেটা শেষ হওয়ার পালা। কি হলো, বলবি না? বলবো স্যার। আমি যা জানি সব বলবো স্যার। স্যার, আমি এসব কাজ করেছি একজনের জন্য। সেটাই তো জানতে চাইছি, কার জন্য তুই আর কাজ করছিস বল। স্যার, রজত শুভ্র রক্ষিত। মানে বড়বাবুর জন্য। এত সহজে ধরা পড়ার মানুষ গায়ত্রী নয়। তুমি দাদুর জন্য টুকাই বাবুর এত বড় ক্ষতি করতে যাচ্ছিলে কেন? কারণ বড়বাবু আমাকে কাজ থেকে বার করে দিয়েছিল। তখন আমার কাছে টাকা পয়সা একদম ছিল না। কি করে যে আমি দিন কাটিয়েছি সেটা একমাত্র আমিই জানি। তাই যা করেছি, যা করছি এখনো, সবকিছু আমার রাগ থেকে করছি। উনি এবারেও বেঁচে গেল। মেজ বৌমা তো বললো ভিকি নাকি কোম্পানির দায়িত্ব নিতে পারবে, ও নাকি ম্যানেজিং ডিরেক্টর হওয়ার যোগ্য। ঠিক আছে, আমিও দেখি কি করতে পারে। রমেশকে তো পাঠিয়েছি খবর নিতে, দেখি গত এক সপ্তাহে ভিকি বাবু কি করলেন। আসবো স্যার? হ্যাঁ, এসো। আরে তোমার জন্যই তো অপেক্ষা করছি। কি কোনো খবর আছে? হ্যাঁ স্যার, পেয়েছি। বলো শুনি। স্যার, বিগত এক সপ্তাহ ধরে আমি ভিকি বাবুকে লক্ষ্য করছিলাম। বেশিরভাগ দিনই উনি সকালবেলায়, মানে প্রায় দুপুরবেলায় আর কি, একটার সময় উঠে চলে যান স্পোর্টস ক্লাবে, আর সেখানেই প্রায় সারাটা দিন কাটান। হ্যাঁ, ছোট্ট শিশু তো, একটু খেলাধুলো না করলে দিনটা ভালো যায় না। তারপর রোজ বিকেলবেলার দিকটা কোনো না কোনো মেয়ের সঙ্গে কোনো ক্যাফেতে দেখা করেন। রোজই একজন মেয়ে। তারপর আবার কোনো দিন গাড়ি চালাতে গিয়ে ধাক্কা মারে, তাদের সঙ্গে ঝগড়া ঝামেলাও হয়। এসব তো রোজই লেগে থাকে। তারপর আবার কখনো গাড়িতেও পার্টি করতে যান বিকি স্যার। স্যার, দুদিন পুলিশও ধরে নিয়ে গিয়েছিল বিকি স্যারকে। তারপর অবশ্য ছাড়া পেয়ে যান সেদিনই। বাহ, আমাদের পরিবারের ছেলে থানায় চক্কর কাটছে। নিশ্চয়ই আমার বাবার নাম করে ছাড়া পেয়েছে, না হলে তো অন্তত এক রাত লকআপে কাটানো উচিত।
এই ছেলে হবে আমার কোম্পানির এমডি। তবে স্যার, আমি রোজ রাতে ভিকি স্যারকে একটা জায়গায় পার্টি করতে যেতে দেখি। কোথায় সেটা? আপনাদের ওই বাদুতে যে ফার্ম হাউসটা আছে সেখানে। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, বিগত 1 সপ্তাহ ধরে রোজই রাতে উনি ওখানে যান। তুমি ঠিক জানো? স্যার, আমি নিজের চোখে দেখেছি। এসব কি? এই প্রপার্টিটা অলরেডি আমাদের কোম্পানির ওয়েলফেয়ার ফান্ড থেকে বৃদ্ধাশ্রমকে দেওয়া হয়ে গেছে। আমরা তো ওই ফার্ম হাউসটা উর্মিকে দিতে গিয়ে দেখলাম ওটা বৃদ্ধাশ্রম হয়ে গেছে। তাহলে ভিকি? দেখো, এখন মিথ্যে কথা বলে কোনো লাভ নেই, আমরা সবাই সবটা জানি। তাই তুমি কেন এগুলো করেছো সেটা পরিষ্কার করে আমাদের বলো। দেখুন, আমি তো বললাম যে আমি যা করেছি আমার রাগ থেকে করেছি। বড়বাবু আমাকে কাজ থেকে বার করে দিয়েছিল, আমাকে অপমান করে নানান কথা বলে আমাকে বার করে দিয়েছিল। তখন আমার কিভাবে চলবে সেটা একমাত্র আমি জানি। আমি ঠিক করেছি আমি কিভাবে চলবো, তাই যা করেছি সমস্ত কিছু আমি আমার রাগ থেকে করেছি, রাগ থেকে। দাঁড়াও সমর কাকা, কিন্তু সে তো অনেকদিন আগের ঘটনা সমর কাকা, তুমি তারপরও কেন আমাদের ক্ষতি করতে চাইছিলে? হ্যাঁ, এত কাঁচা কাজ আমরা করি না সাত্তকী। সমর ধরা পড়লেও যাতে ওর মুখ বন্ধ থাকে সেই ব্যবস্থা আমার আগে থেকেই করা ছিল। কি হলো সমর কাকা? উত্তর দাও, বলো কি লাভ হয়েছে তোমার? টুকাই বাবুর এত বড় ক্ষতি করতে চায়? না 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 বেটা বেটা বেটা, তুমি তোমার নিজের মাথা গরম করে শরীর খারাপ করে ফেলো না। দেখেছো দেখেছো কত বড় খারাপ লোক, কবেকার রাগ পুষে রেখেছে। ছি 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 ছি। নিয়ে যান অফিসার ওকে এখান থেকে। দেখবেন ও যেন আমার মেয়ের ফার্দার কোনো ক্ষতি করতে না পারে। এই নিয়ে আসো ওকে। দাঁড়ান অফিসার, ও সত্যি বলছে না। আমি বলছি ও কিছু একটা লুকোচ্ছে। এটা শুধু ও রাত থেকে করেনি, এর পেছনে নিশ্চয়ই অন্য কারুর হাত আছে। লাভ নেই সাত্তকী, ওর মুখ থেকে তুমি একটা শব্দও বের করতে পারবে না। টাকা দিয়ে সবটা বন্ধ করা আছে। চিন্তা করবেন না, এখন বলছে না রুলের গুঁতো পড়লে না বাপ বাপ বলে সব সত্যি বেরিয়ে পড়বে। এই চল। মামনি, বিশ্বাস করো, এতদিন পর সত্যি আমার খুব শান্তি হচ্ছে। আমি অনেকদিন ধরে চাইছিলাম যাতে সমর কাকা শাস্তি পাক, আর আজকে সেটা সম্ভব হয়েছে। থ্যাংক ইউ মামনি। এই থ্যাংক ইউ বলো না বেটা। আর শোনো, তুমি কিন্তু একদম চিন্তা করবে না এই ব্যাপারটা নিয়ে, একদম চিন্তা করবে না। একদম চিন্তা করো না তুমি। পুলিশ খুব ভালো করে জানে যে কিভাবে পেট থেকে সত্যি কথাগুলো বের করতে হয়। আর এতদিন ধরে ওর কাজকর্মের পেছনে আসলে কার হাত আছে সেটাও আমরা জানতে পারবো খুব তাড়াতাড়ি। টুকাই বাবু তো গোটা রাস্তায় একটা কথাও বললো না। আমি শিওর এবার আমাকে বিশাল ঝাড়বে। এ কি, দরজা বন্ধ করলো কেন? তার মানে আজকে আমার কপালে দুঃখ আছে। কদিন ধরেই তো আমার উপরে রেগে ফায়ার হয়ে আছে, তার মধ্যে আজ না বলে গেছি, ব্যাস আজ আমি শেষ। কেন করলে এরকম উর্মি? আমি আসলে কি বলতো, না কিছু না, সরি টুকাই বাবু, আর কখনো এরকম হবে না। ভেরি সরি, মানে এত সরি। তুমি কেন করলে উর্মি এরকম? আমাকে না বলে শহরের বাড়িতে তুমি কেন গেছিলে? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? আসলে কি বলতো টুকাই বাবু, আর কোনো কথা, আর একটা এক্সকিউজ। তুমি তো জানো লোকটা কতটা ডেঞ্জারাস। এই লোকটা তোমাকে ছোটবেলায় কিডন্যাপ করেছিল, এখন ও আমার ক্ষতি পর্যন্ত করতে চায় উর্মি। তুমি এই সবগুলো জানো, তারপরেও কেন এই কথাগুলো আমাকে বারবার বলতে হয়? তুমি জানো, আমি যখন শুনলাম তুমি সমরের বাড়ির সামনে দাঁড়িয়ে আছো, তখন আমার কি অবস্থা হয়েছিল তুমি জানো? তুমি আমাকে কথা দাও আর কখনো এরকম করবে না, আর কখনো বিপদের মধ্যে এরকম এতটা ঝুঁকি নেবে না। শান্ত হও টুকাই বাবু, একটু শান্ত হও। না না না, আমি শান্ত হব না। তুমি আগে আমাকে প্রমিস করো তুমি আর কখনো এরকম করবে আচ্ছা না। ঠিক আছে, আমি প্রমিস করছি আমি আর কখনো এরকম কিছু করবো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। আর সে তো তুমি মুখেই এরকম বলো, কাজে তো কখনো করে দেখাও।
ঠিক আছে, তুমি আমাকে বলো তো আমি কি এমন করিনি, আমাকে একটা লিস্ট দাও। আমাকেও তো জানতে হবে যে তুমি কি এমন বলেছো আর আমি সেটা করিনি। প্লিজ, আরে দেখো আমার এখন এত মনে নেই, কিন্তু তুমি তো বলো যে আমি তো এবার থেকে যা যা করবো সেটা আমি তোমাকে জানিয়ে করব। কিন্তু ব্যাস তারপরেই যে কে সেই তুমি তোমার মতো কাজকর্ম করতে শুরু করে দাও। তুমি যে কাজটা করো সেটা আমাকে জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করো না। দেখো টুকাই বাবু, আমি শুধু এই কাজটার কথা তোমাকে জানাই, হ্যাঁ, কারণ জানাইনি এই জন্যই যে আমার মনে হয়েছে তুমি আমার প্রতি আর তোমার কোনো কেয়ার নেই, তুমি আমাকে নিয়ে কিছু ভাবো না, তাই জানাইনি। আচ্ছা, তা তোমার হঠাৎ এরকমটা কেন মনে হলো? তার কারণ তুমি, আমি? হ্যাঁ তুমি 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 হাজারবার তুমি তুমি আমার সাথে কদিন যেভাবে ঝগড়া করে চলেছো, আমি ভেবেছি তুমি আমাকে নিয়ে আর ভাবো না, আমার কোনো কিছুতেই তোমার কিছু যায় আসে না। কিন্তু না টুকাই বাবু, আজ না আমার সমস্ত ধারণা ভুল প্রমাণিত হয়েছে। তুমি আজকে যেভাবে যেভাবে হিরোদের মতো এসে আমাকে সেভ করেছো, যেভাবে সমরটা আমাকে পুলিশের সামনে নিয়ে গিয়ে দৌড়লে, হ্যাঁ, ঠিক ঠিক, আর ঠিক তখনই তোমার মনে হলো যে আমি তোমার প্রতি কতটা কেয়ার করি, তাই না? ইয়েস, একদম দাঁত বের করো না, চুপ। আচ্ছা, তুমি কি পাগল? আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে বলে তার জন্য আমি কেয়ার করবো না? কি ভাবো বলো তো তুমি? আরে বাবা, আমি আমার বউয়ের কথা ভাববো না তো কি পাশের বাড়ির লোকের কথা ভাববো? আশ্চর্য, কোথায় যে থাকছে তোমার বুদ্ধিগুলো দিন দিন, আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে না টুকাই, আর এত রাগ করতে হবে না। এতদিন পর তুই একটু ভালো ভালো কথা বলছিস, তা তুই বকে বকে বলবি? তুই জানিস কতদিন আমি তোর মুখে হাসিটা দেখিনি বলতো? আমারও তো কষ্ট হয়, আর এরকম ভাবে রাগ করবে না তো আমারও ভালো লাগে না সবসময়। আমি এরকম ভাবেই কথা বলবো, মানে তুমি যদি এরকম কাণ্ড কারখানা করো না, তাহলে আমি এরকম গম্ভীর হয়েই থাকবো আর এরকম রেগে রেগেই কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝে গেছি তো। শোনো না, আমি বলছি তুমি না আমাকে আর এরকম হার্ট অ্যাটাকটা দিও না, বুঝলে তো? আরে বাবা, তোমার জন্য তো আমার চিন্তা হয় নাকি? বললাম তো হবে না, আর আমারও তো চিন্তা হয়। তোমার আবার কিসের চিন্তা? পারে আমার চিন্তা হবে না? আমার তোমাকে নিয়ে মেলা চিন্তা। এই তুমি কি করছো, কোথায় যাচ্ছ, কিরকম প্যাসেঞ্জার পেলে সারাদিনে, কিছু খেয়েছো কি না, দুপুরবেলা কখন খেতে আসবে, আর এমন কি আছে যেটা তোমাকে কষ্ট দেয়? তখন না জানতে পারি আমারও তো চিন্তা হয়, তাই না? আমিও তো শান্তি পাই না। দেখো টুকাই বাবু, আমি জানি তোমাকে জিজ্ঞেস করলে তুমি আবার রেগে যাবে, তুমি আবার রিয়াক্ট করবে, তাও আমি তোমার কাছে জানতে চাইছি, প্লিজ আমাকে সত্যিটা বলো। আরে কি বলবো? এটা এই যে মাউথ অর্গানের কথা শুনলে তুমি কেন এত কষ্ট পাও? টুকাই বাবু প্লিজ, আমি তোমাকে প্রমিস করছি আমি আজকের পর আর কোনোদিন তোমার কাছে জানতে চাইবো না, কিন্তু আজকে আমাকে অন্তত বলো। আর সেই একই কথা, একই কথা। আমি যখনই ভাবি একটু শান্তিতে থাকবো, তুমি চাও না চলো বাদ দাও আমাকে। টুকাই বাবু প্লিজ এরকম করো না। দেখো টুকাই বাবু, আমিও তো তোমাকে আমার অনেক কথা বলেছি, অনেক কথা শেয়ার করেছি, এমন অনেক ঘটনা বলেছি যেগুলোর বেশিরভাগটাই হয় লজ্জার, না ফেলিয়ারের, না যন্ত্রণার। তাও তো বলেছি বলো, কারণ আমি জানি তুমি আমার একমাত্র সেই বন্ধু যাকে আমি কিছু বলতে পারি, যাকে বললে আমি হালকা হতে পারি। তাহলে তুমি কেন পারো না? আমার কি এইটুকু জানার অধিকার নেই? না উর্মি, আর আসলে কি আসলে? আসলে তুমি আমাদের সম্পর্কটাকে এখনো সেভাবে দেখো না যে তুমি আমার কাছে কমফোর্টেবলি কিছু বলতে পারো, তাই না? উর্মি দেখো, তোমাকে না বলার মতো তো কিছু নেই। তাহলে কেন বলছো না টুকাই বাবু? আসলে এমন কিছু কথা থাকে জানো তো, যেগুলো খুব যন্ত্রণাদায়ক। বলো না টুকাই বাবু, আমি তোমার এই যন্ত্রণার কথাই শুনতে চাই। তুমি না নিজের মধ্যে আর চেপে রেখো না, তুমি বলে দাও, দেখবে তোমার হালকা লাগবে। আমার সাথে কি শেয়ার করা যায় না? বলো না। অনেক হয়েছে, আর না। ওই বৃদ্ধাশ্রমে কি করে ভিকি পার্টি করতে পারে? মনে হচ্ছে আমার সন্দেহটাই এবার ঠিক। অনেক দিন ধরে নিজের ছেলেকে নিয়ে বড়াই করে চলেছে মেজ বৌমা, এবার এর একটা হেস্তনেস্ত করতে হবে। আমি নিজের চোখে সবটা দেখব। বাদুতে যাব আমাদের ফার্ম হাউসে।
আজ আমি এর শেষ থেকে সারব, আর কোনো ক্ষমা নেই। চলো। আমি তোমাদেরকে দূরের কথা জিজ্ঞেস করছে, তোমরা অন্য কথা বলছো। তুই তো অন্যরকম হয়ে গেছিস বাবুই। আমরা তো একটা সহজ কথাই বলছি, সেটার মানেও তুই বুঝতে পারছিস না। আমি তো নন্দিনী ফোন, তখন ওভাবে ওর বাড়ি থেকে পালিয়ে এলাম, কি ভাবলো কে জানে। নন্দিনীর ফোন মনে হচ্ছে। কি বলছে শুনতে হবে, দুলের কথা বলছে কিনা। সত্যি দাদা কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছে, মনে হচ্ছে যেন আমাদেরই জেলে পুরে দেবে। হ্যাঁ নন্দিনী বলো। সুমন, তুমি আমার উপর রাগ করে চলে গেলে, তাই না? বলো না গো, আমি কি বলেছি, কি ভুল বলেছি? আমি রিয়েলি ভেরি সরি। আমি তো বলছি। এক সেকেন্ড, তুমি সরি বলছো কেন? আমি জানি যে আমি নিশ্চয়ই কোনো কিছু ভুল বলেছি, তার জন্য তুমি আমার উপর রাগ করে চলে গেলে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ আমায় ক্ষমা করে দাও। ওই দেখো, বোকা মেয়ে কাঁদছো কেন? প্লিজ তুমি কেঁদো না নন্দিনী। সুমন, আমি জানি যে আমারই কোনো কিছু ভুল হয়েছে, তাই জন্য তুমি এইভাবে চলে গেলে, নাহলে তো তুমি এইভাবে চলে যাওয়ার মানুষ না। তুমি বলো না কি করেছি আমি, কি ভুল করেছি, ক্ষমা করে দাও না প্লিজ। ওই দেখো, বেচারি মেয়েটা বিনা কোনো দোষে খাচ্ছে। এবার বুঝতে পারছি বিয়ের কথা শুরুর পর থেকে কেন নন্দিনী এমন অদ্ভুত ব্যবহার করছে। এই আজকের দুলের ঘটনা আর নন্দিনীর কান্না, দুটোই মিলে দুয়ে দুয়ে চার করতে পারছি। তোমার কোনো দোষ নেই নন্দিনী, কাদের দোষ আমি সেটা খুব ভালোই বুঝতে পারছি। এটা বৃদ্ধাশ্রম, গাঁ গাঁ করে মিউজিক বাজছে, বেলেল্লাপনা হচ্ছে চারিদিকে। এটা বৃদ্ধাশ্রম, লোকে হাতে নাতে ধরবো। একটা সৎ প্রচেষ্টাকে নিয়ে এরকম নোংরামি করলো এরা। আমি এই ফার্ম হাউস সেদিন উর্মি দিদি ভাই আর সাত্তকীকে দিতে চেয়েছিলাম, ওরা বললো নাকি বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। এই বৃদ্ধাশ্রমের নমুনা। শোনো, এই বছর প্যারিস ট্রিপ পাক্কা। আর শুধু আমি একা যাব না, রিনা, মিনা, টিনা সবাই যাবে। ফ্রি ফ্রি ফ্রি। বাহ বাহ বাহ, দাদুর পয়সায় ফুর্তি হবে। হ্যাঁ, ফ্রি ট্রিপ। এই কে রে? ইম্পর্টেন্ট ডিসকাশন করছি, তার মধ্যখানে কে? দাদু, দাদু, এই দাদু, এই লিসেন লিসেন, আমার দাদু। আয় বলো, আয় বলো। দাদু, এক মিনিট, এক মিনিট। দাদু, তোমার জন্য। তোকে মদ অফার করছো? ইচ্ছা করে না তোমার? হ্যাঁ, এত নিচে নেমে গেছো। এই পার্টি শেষ, বেরো সবাই, বেরো। এই সবাই না, সবাই না, এটা গাড়িতে তুলে দে আমাকে, দুজন গাড়িতে তুলে দে।
আজ সব সীমা ছাড়িয়ে গেছে। ছাড়বো না আমি। এই ছেলেকে এমডি করবে, হ্যাঁ? পাচ্ছি আমি। কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। বিশ্বাস হচ্ছে আবার হচ্ছেও না। নন্দিনীর সঙ্গে কথা বলার পর না মাথাটা আরো ঘেটে আছে। কি যে করি। এই দাদা, এনে খাবারটা রেখে দে। আচ্ছা শোন না দাদা, তোর সাথে আমার কিছু কথা ছিল। তোর তো আশীর্বাদের দিনটা সামনে চলে এলো, তবে আমি ভাবছিলাম একটা নতুন লেহেঙ্গা কিনবো। না, সারা বছর অনেক জামা কাপড় কিনিস আর তোর কাছে অনেক শাড়ি সালোয়ার আছে, ওগুলোই পরবি। আরে বাবা, ওগুলো তো সব পরে ফেলেছি। একটা নতুন কিছু মানে মানুষ কি 365 দিন 365টা জামা কেনে? বাজে কথা বলিস না, যা এখান থেকে। হ্যাঁ হ্যাঁ সেই তাই তো বলবি। বৌদির জন্য নতুন নতুন গিফট কেনার সময় তখন তোর তো কোনো কারণ লাগে না, কিন্তু আমাদের জন্য জামা কাপড় কেনার সময় যত সব অসুবিধা। দাদা, পাকা পাকা বিধির কথা একদম বলবি না, আমি কিন্তু সহ্য করব না। তুই আমাকে মারতে পারলি রে দাদা? হ্যাঁ মারলাম, দরকার পড়লে আবার মারবো। তোর কোনো কাজ নেই না? সারাক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়াস, পাকা পাকা কথা বলে বেড়াস, একে নিয়ে নিন্দে ওকে নিয়ে নিন্দে, বই নিয়ে তো কোনোদিনও দেখলাম না তোকে। আর তুই নিজেকে নন্দিনীর সাথে তুলনা করছিস। ওকে দেখ আর নিজেকে দেখ, ওর গ্রেডস দেখ, ওর রেজাল্ট দেখ। শি ইজ আ জিনিয়াস এন্ড ইউ আর নাথিং। তুই আমাকে এরকম বলতে পারলি? আমি পড়াশোনা একটু বাজে বলে তুই আমাকে বৌদির সাথে তুলনা করবি? হ্যাঁ করব, কারণ ভালোর সাথেই তুলনা করতে হয়। এরপর থেকে অনধিকার চর্চা করতে আসবি না, যা এখান থেকে। মা, ও মা। কি হয়েছে টুকাই বাবু, বলো না গো। কি করে বলবো আমি উর্মিকে? এই কথা যে সত্যি কাউকে বলা যায় না। বলো না। পারবো না আমি বলতে পারবো। কেন পারবে না? আমি তো সেটাই জানতে চাইছি। কেন পারবে না টুকাই বাবু? কেন তুমি এত কষ্ট পাও? কি এমন কথা যে প্রসঙ্গ উঠলে তুমি এরকম ভাবে কুকড়ে যাও? টুকাই বাবু, এই টুকাই বাবু, আমি তো একটা সাহসী টুকাই বাবুকে চিনি। তুমি তো আমাকে শিখিয়েছো বলো যে উর্মি কখনো হেরে যেতে নেই, মনে জোর রাখতে হয়, সবসময় ফাইট করতে হয়। তাহলে তুমি কেন পারছো না টুকাই বাবু? তুমি বুঝতে পারছো না উর্মি। এটা শোনার পর যদি তুমি কি আমি কি তুমি যদি আমাকে ঘেন্না করো, আমাকে যদি অন্য চোখে দেখো। কি বলছো তুমি টুকাই বাবু? আমি তোমাকে কেন ঘেন্না করতে যাব? শোনো, এই পৃথিবীতে এমন কোনো কথা থাকতে পারে না যেটা শুনলে আমি তোমাকে ঘেন্না করব। একটা কথা মনে রাখবে টুকাই বাবু, যাই হয়ে যাক না কেন আমি সব সময় তোমার পাশে আছি। তুমি আমাকে বলো টুকাই বাবু, আমার যে জামাটা দরকার। বলছি উর্মি, কিন্তু শোনার পর তুমি আমাকে হেরে যাওয়া মানুষ ভাববে না তো? তুমি সব কি বলছো টুকাই বাবু?